আমার বোনের স্বামী আমার বোনকে হত্যা করছে। মনি আক্তার নামে এক গৃহবধূর রান্নাঘর থেকে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার। ঘটনাটি ঘটে আজ ২১ জুন শনিবার সিলেট খাদিমপাড়া ৩৪ নং ওয়ার্ডের ২ নং রোডের আলামিয়ার বাড়িতে। জানা যায় মনি আক্তারের স্বামী তাজুল হক ও মনি আক্তার দীর্ঘদিন ধরে সেই বাড়িতে তারা ভাড়াটিয়া হিসেবে থাকছেন। গত ২ থেকে ৩ দিন ধরে তাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হচ্ছে, পরিবার নিয়ে অনেক দ্বন্দ্ব কলহে তারা জড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার সেই তাজুল হকের স্ত্রী মনি আক্তারের লাশ রান্নাঘরে ঝুলানো অবস্থায় মিলে। মনি আক্তারের ভাই বাবুল মিয়া বলেন যে তিনি প্রথম অবস্থায় তিনির বোনকে গিয়ে সামনের দরজা দিয়ে ডাকেন, অতঃপর কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি পিছনের রান্নাঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকার পরে দেখেন তিনির বোন লাল ওড়নায় ঝুলে আছে ঘরের তীরে। এমনকি তিনির ভাই বাবুল মিয়ার মতে সেই ঘরের পিছনের রান্নাঘরের একটি দরজা খোলা ছিল। ওনার মতে তিনির দুলাভাই ওনার বোনকে মনি আক্তারকে ওনার স্বামী তাজুল হক ওনাকে হত্যা করে সেই পিছনের দরজা দিয়ে তিনি পালিয়ে যান। মনি আক্তারের ছোট্ট একটি টগবগে সন্তান রয়েছে। মনি আক্তার ও তাজুল হক অস্থায়ীভাবে তারা সিলেট খাদিমপাড়ায় ভাড়াটিয়া হিসেবে অনেক দিন ধরে তারা থেকে আসছেন। তাদের মূল বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল থানার হরিয়াগাঁও গ্রামে। তারা দুজন একই গ্রামের বাসিন্দা। মনি আক্তারের স্বামীর নাম তাজুল হক, তার পিতার নাম হাবিজ মিয়া এবং মনি আক্তারের বাবার নাম হচ্ছে আব্দুল আউয়াল। মনি আক্তারের ভাই 18 বছর বয়সী বাবুল মিয়া জানান যে তিনির বোনকে তার দুলাভাই তিনির বোনের স্বামী তাকে হত্যা করে তার লাশটাকে ঝুলিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে তার লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভিতরে গিয়েছি, আমরা দেখেছি মৃতদেহ দেখেছি। এটা আমরা এখন হসপিটালে পাঠাবো। হসপিটালে নেওয়ার পরে সেটা আপনার পোস্টমর্টেম রিপোর্ট হবে, সেখানে আপনার ডাক্তাররা বলবেন, তখনই আসলে রহস্য জানা যাবে। এই মুহূর্তে আসলে এখন কিছু বলা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ। একটু জানতে চাচ্ছিলাম যে শ্রোতালে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে কিনা? বা শ্রোতালে আসলে আপনার আঘাতের চিহ্ন আমরা ওইভাবে পাইনি, কিন্তু আপনার যতটুকু আমরা দেখেছি এটা আসলে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। লাশটা হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করবেন আসলে তখনই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। মনি আক্তারের আপন ছোট ভাই হই। আসলে কি আপনি কি কতটুকু দেখেছেন বা কতটুকু জেনেছেন? আমি অসুস্থ, আমার ঘরে শুয়ে আছিলাম, তখন মনি আক্তারের স্বামী এসে মনিকে ডাকতেছে। দীর্ঘ 5 মিনিট ডাকার পর দেখি যখন মনি দরজা খুলে না, তখন আমি মনের ভিতরে একটা সন্দেহজনক ভাব নিয়ে এসেছি। দেখি আমার বোনকে তো এত সময় ধরে ডাকা লাগে না, তারপর আজকে এত সময় কেন লাগছে। আমি এসে সন্দেহজনক ভাবে আমার বোনের ঘরে পাক রুমের জানালা ভাঙছি। ভাঙার পর দেখি আমার বোন লটকে আছে এই জায়গায়। তারপর আমরা কেউ পিছনে একটা দরজা আছে পাকের ঘরে, ওই দরজার মধ্যে আমরা যাওয়ার আগে ওর স্বামী আগে সবার আগে যায়। পিছনের দরজা খোলা ছিল আর প্রবেশ রাস্তা প্রথম রুমের রাস্তা এটা বন্ধ ছিল। আপনারা কি সন্দেহ করছেন? আমরা সন্দেহ করতেছি ও আমার বোনকে মেরে রশির মধ্যে ঝুলে গেছে। আমার বোনের স্বামী আমার বোনকে হত্যা করছে। মুসাম্মদ মনি আক্তার, বয়স 22 বছর। 22 বছর? জি। জেলা হবিগঞ্জ, থানা বাহুবল, আর গ্রাম হইছে হরিয়াগাঁও। বয়স 22 বছর। সন্দেহভাজন ভাবে এখান থেকে ওই যে ভিকটিমের স্বামীকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। পাশের ফ্ল্যাটের একটা ছেলেকে নেওয়া হয়েছে, 2 জনকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সন্দেহজনক ভাবে আর কি জিজ্ঞাসাবাদ করে একটু জানার জন্য বিস্তারিত তথ্য কি পাওয়া যায়।